বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 তরুণকে কৃত্রিম রোবোটিক হাত লাগিয়ে দিয়েছে রোবো লাইফ টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান। আর এতে আর্থিক সহায়তা দিয়েছে ব্যাবিলন গ্রুপ। বিকল্প এই হাত দিয়ে খুব বেশি কিছু করা না গেলেও হাত নেই, এই অনুভূতি থেকে খানিকটা স্বস্তি মিলছে তাদের। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরাতে জিনিয়া কবির সূচনার রিপোর্ট। জুলাই অভ্যুত্থান দেশকে দিয়েছে নতুন এক স্বপ্নের প্রেক্ষাপট, তবে সেই পথ পরিক্রমায় ক্ষতবিক্ষত অসংখ্য প্রাণ। যদিও কারোর মনেই নেই বিন্দুমাত্র আফসোস। এই যেমন আতিকুল ইসলাম, মিছিল স্লোগানে সরব 19 বছরের টকবগে যুবক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন। শেষ পর্যন্ত হাতটি বিচ্ছিন্ন করতে হয়েছে শরীর থেকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার যা চলে গেছে সেই ক্ষেত্রে যদি আমাকে, এটা তো জাস্ট একটা ছোট্টখাটো বাংলাদেশ, এরকম দুনিয়ার মতো 10টা দুনিয়া লিখে দিল, আমার সেটা ফিরে আসবে না। নিজের মাইন্ড থেকে মুছে ফেলার ট্রাই করতেছিলাম যে কোনো মাধ্যমে হোক এটা আমার ভুলে যেতে হবে যে কি হয়েছে। প্রাণ চাঞ্চল্যে ভরপুর আতিকুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 তরুণকে কৃত্রিম রোবোটিক হাত লাগিয়ে দিয়েছে রোবো লাইফ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। এতে আর্থিক সহায়তা দিয়েছে ব্যাবিলন গ্রুপ। তাদের একটা ছোটোখাটো সাপোর্ট দিতে পারবে রোবোটিক হাতটা দিয়ে। ওনার যে হাত নাই ওটার একটা যে অকওয়ার্ড ফিল করে, রোডে কাটা হাঁটার সময় মানুষ একটা কুদৃষ্টিতে তাকায়, এই জিনিসগুলো আসলে উনি ফেস করবে না তখন। একটা হাত না থাকার ঘাটতি, একটা কাজ করতে না পারার ঘাটতি, একটা ছোট একটা জিনিস খেতে না পারার ঘাটতি, ওই ঘাটতিগুলোকে ফিল আপ করার জন্য আমরা যতটুকু পারি কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে, ওইগুলোই আমরা ওনাদেরকে এইভাবে দেওয়ার ট্রাই করতেছি। খাওয়া দাওয়া সহ দৈনন্দিন কিছু কাজ করা যাবে বিকল্প এ হাত দিয়ে। এটি খানিকটা স্বস্তিও দিচ্ছে। সেই ডাইনারটাই চলে গেছে, তো আমি ভাইয়াদের মাধ্যমে আমার নেক্সট লাইফটা কীভাবে আমি পাড়ি দেবো আর কি, এরকম নিয়ে আর কি ভেঙে পড়তেছে। একবার না থাকাটা ভালো কিছু আর আছে, প্লাস হচ্ছে আমাকে একটা ভালো একটা কাজ করতেছে, প্লাস কাজ করবে এরকম একটা আশ্বাস আছে। কৃত্রিম হাত নিয়ে আবারও স্বপ্ন দেখতে চান আতিকুল। সে প্রত্যয়ই ছিল তার চোখে মুখে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।